পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এক দেশের সঙ্গে ভালো সম্পর্ক হলে তা অন্য দেশের সাথে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। এসবে ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কেও কথা বলেন তিনি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল দেয়া সাক্ষাৎকারে ভারতে অবস্থান করা শেখ হাসিনার একটি মন্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা তৈরি হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের মন্তব্য জানতে চান সাংবাদিকরা। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এতগুলো অন্যায় করে অপরাধ করে উনি আরেক দেশে আছেন এবং বিচার হয়েছে, তার বিচারে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন। অবশ্যই সেটা ওনাকে আমরা ফেরত এনে বাংলাদেশের মাটিতে সেই বিচারটা সম্পন্ন হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়। তো সেই লক্ষ্যে কাজ চলছে, প্রক্রিয়াধীন আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের ঘোষণা আসে। প্রতিমন্ত্রী জানান, চীন এ বিষয়ে কারিগরি সহায়তা দেবে। তিস্তা ছাড়াও আমাদের রিভার ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে সারা দেশে। সেই রিভার ম্যানেজমেন্টেও ওরা একটা ফিজিবিলিটি স্টাডিতে তারা হেল্প করতে চায়, সাপোর্ট দিতে চায়। সেটা চীন সেই সাহায্যটা তারা করতে চায়। আমরা আশা করছি যে এই সফরের পরে চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এটি দুই দেশের মধ্যে সুসম্পর্কের অংশ বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।